রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য 4 দফা আমি দিয়ে দিলাম। তারা ক্ষমতা পেলে 4টা আইন তারা রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সুন্দর করে বলুন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাবে তাদের জন্য 1 নাম্বার তারা আইন পাশ করবে হলো নামাজের আইন তারা পাশ করবে, যাকাত তারা প্রতিষ্ঠা করবে, নামাজের আইন তারা পাশ করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, অসৎ সমস্ত কর্মগুলো সমাজ থেকে বন্ধ করে ফেলবে, সমস্ত ভালো ন্যায়সঙ্গত কাজগুলোর তারা প্রচলন করবে সমাজের ভিতরে। এই 4টা আইন রাষ্ট্রীয় পর্যায়ে দেখতে চান, তিনি আমার চিল্লায় বলুন কে? কিন্তু আল্লাহর আইন শুধু কাগজের পাতায় রয়ে গেছে 54 বছর, কেউ সমাজের পাতায় রাষ্ট্রের পাতায় আনে নাই। সম্মানিত ভাইয়েরা, 1000 বছর ধরে ওয়াজ করে সমাজ থেকে আপনি সুদ বন্ধ করতে পারবেন না, জেনা বন্ধ করতে পারবেন না, মদের লাইসেন্স বন্ধ করতে পারবেন না। বন্ধ হবে তখন যখন রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ যাকাত যখন আইন আকারে যখন পাশ করা হবে। এই জাতীয় কথা যখন আমরা বলতে যাই তখন বলে, হুজুর লাইনটা একটু অন্যদিকে হয়ে গেল না, রাষ্ট্র তো আমরা দেখব, আপনারা ওয়াজ করবেন, আমরা মদ খাবো, আপনারা দোয়া করে দিবেন। এরকম লোক আছে না নাই বলেন? হুজুর আমরা মদের দোকান দেবো, আপনি একটু বরকতের দোয়া দিয়ে আসবেন। আমাদের জন্য শুধু ওরা রেখেছিল বরাদ্দ শুধু দোয়া, মাহফিল তো করতে দেয়নি আমাদের, বহু মাহফিল বন্ধ করে দিয়েছে। 16 বছর, আমার তো 25-26 বছর এই মাহফিল বিচরণের, 16 বছরে চলে গেছে এদের বিরুদ্ধে চলতে। অনেক বড় জুলুম করেছে। জুলুম যারা করে আল্লাহ পাক তাদেরকে করুণ ভাবে লাঞ্ছিত করে জমিন থেকে তাদেরকে উৎখাত করেন, ঠিক কিনা? করুণ ভাবে। এবং যে জালিম হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার প্রাককালে ফেরেশতা মালাকুল মউত রাগের ঠালায় বলে, আমি আজকে তোর জান কবজ করব না। আখরিজু বিআনফুসিকুম, আখরিজু বিআনফুসিকুম, তুই তোর নিজের জান তুই নিজে কবজ কর। এত ভয়ঙ্কর জালিমদের করুণ পরিণতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি। সবাই কেমন আছেন? বেগুন কেন আছেন? আই গম আছে জি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীন চেতা হয়ে মুক্ত আকাশে নিচে বসে মুক্ত মনে আমরা কোরআন শোনার এমন একটি সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। এই মাহফিলটা দেখতে দেখতে 22 বছর হয়ে গেছে। যারা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আছেন এবং যারা ছিলেন দুনিয়াতে নাই, আল্লাহ তুমি তাদেরকে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আমি এতটাই আনন্দ পাচ্ছিলাম, এক একটা ফুলের এক একটা মধু। বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করছিল, এক একজন এক একটা জায়গা থেকে আয়াত, মুক্তখচিত আয়াত আমার দিলে ধাক্কা দিচ্ছিল। আমি খুব মজা পাচ্ছিলাম। তো এই বাচ্চাগুলোর মাথায় আজকে দস্তারবন্দি হলো। দস্তারবন্দি হলো। আমি তো মনে করি পৃথিবীতে যত অর্জন আছে এর চাইতে শ্রেষ্ঠ অর্জন বান্দার জীবনে আর দ্বিতীয়টা হতে পারে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আসলে সিনায় আল্লাহ তাআলা জমা না করে দিলে কেউ কোরআনটাকে সিনায় ধরে রাখতে পারবে না। তা আমরা দোয়া করি প্রথমেই যে কজন হাফেজ হুফাজ আজকে যারা দস্তারবন্দি নিল, পাগড়ি প্রদান করা হলো, মৃত্যু আল্লাহ পাক তাদের সিনায় কোরআনটাকে মেমোরাইজ রাখার তৌফিক দান করুন। কোরআন ওলা হৃদয় বানায় দেন। সম্মানিত ভাইয়েরা, একটু রাতটা বেশি হয়ে গেল। আমি চেয়েছিলাম 10টায় ওঠার জন্য, আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নিয়ে একটু বিলম্ব হলো। শেষ হতে যদি একটু বিলম্ব হয় কষ্ট হবে না তো? সবাইকে আমাকে সময় দিতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা
আজকে যেই সুন্দর বাগান সাজিয়েছি, যে কিতাবকে নিয়ে, যে কিতাবকে ঘিরে, সেই কিতাবের নামটা কি? কোরআন। কোরআনুন ফুলানুন এর ওজন এসেছে, অর্থাৎ সবচেয়ে বেশি পড়া হয় যেটা, যে কিতাব তাকেই কোরআন বলা হয়। এর চাইতে বেশি পড়া হয় এমন কোন সেকেন্ড কিতাব পৃথিবীতে নাই। এত বেশি পড়া হয়, 24 ঘন্টা এটার তেলাওয়াত আছে না নাই বলেন তো? আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই কালামে হাকিম থেকে কিছু কথা, কোরআন থেকে কিছু আলোচনা আজকে আমরা শুনব। শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের প্রকৃত যে চর্চাটা, এই চর্চা 54 বছর এই জাতির প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু এটাতে আমরা ব্যর্থ। 20 কোটি মুসলমানের দেশে কোরআনকে সহি করে পড়তে পারে মাত্র বড় জোর 40 থেকে 50 লক্ষ মানুষ। আর বাকি এই বিশাল জনগোষ্ঠী যে কোরআন সহি না করলে পরে নামাজে সহি হবে না, সেই কোরআনটা সহি করে পড়তে পারে না। অত্যন্ত হতাশার দিক এটা। সম্মানিত বন্ধুগণ, এই সিচুয়েশন হতো না, এমনকি অনেক বিসিএস ক্যাডার পর্যন্ত প্রশাসনে, অ্যাডমিনিস্ট্রেশনে, বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস তারা করছেন, গুরুত্বপূর্ণ পদে তারা আছেন, কিন্তু মুসলিম হিসাবে দ্বীনের যে ন্যূনতম জ্ঞান, এই জ্ঞানটুকু তাদের মধ্যে নেই বললেই চলে। আমি কি ভুল বলছি? কেন এই সিচুয়েশন কেন হলো? সিলেবাসকে সেইভাবে সাজানো হয়নি। শিক্ষার হার বেড়েছে, শিক্ষিত মানুষ অনেক হয়েছে, কিন্তু দ্বীনি শিক্ষার যে একটা জোয়ার, দ্বীনি শিক্ষার জোয়ারটা আমার দেশে নাই বললেই চলে। মাদ্রাসায় কত পার্সেন্ট ছাত্র পড়াশোনা করে, আর স্কুল কলেজে কত পার্সেন্ট ছাত্র পড়াশোনা করে, এটার জরিপেই আমরা সব বের করে আনতে পারি। সম্মানিত ভাইয়েরা, ঠিক সেই সময় আমাদের এই সমস্ত বাচ্চাগুলো আমাদেরকে একটা আশার সঞ্চার করে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। যদি এমনটা হতো, যদি ওই বিসিএস ভাইভা বোর্ডে যদি শর্ত জড়িয়ে দিত, ভাইভা বোর্ডে যারা মুসলিম পরীক্ষার্থী থাকবে তাদেরকে কোরআনে কারিমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত অর্থ সহ শোনাতে হবে, এই কন্ডিশন যদি করে দেওয়া হতো, তাহলে এই বিশাল একটা শিক্ষিতের যে হার আমরা দেখতে পাচ্ছি, এদের মধ্যেও কোরআনের জ্ঞানটা ঢুকে পড়ত। কিন্তু তা কি করা হয়েছে? তা করা হয়নি। সম্মানিত ভাইয়েরা, তাহলে বলা চলে একটা বিশাল সিংহভাগ, এই জাতির সিংহভাগ কোরআনের প্রকৃত জ্ঞান থেকে অনেক দূরে আছে। আমরা আগামীর বাংলাদেশকে আমরা এমন আর দেখতে চাই না। প্রত্যেকটি মুসলমানের সিনায় আমরা কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য যে শিক্ষার দরকার, যে নীতি দরকার, সেই শিক্ষা নীতি আমরা সামনে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। প্রথম হুকুমটা কিন্তু পড়ো। নামাজ প্রথম হুকুম নয়, রোজা প্রথম হুকুম নয়, হজ প্রথম হুকুম নয়। প্রথম হুকুম হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি পড়ুন, সেই মহান রবের নামে পড়ুন যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, আজকে যদি সেই নৈতিক শিক্ষার আলো যদি আমার দেশে ছড়িয়ে পড়তো সর্বত্র,
আজকের এই কথা শোনা লাগতো না। প্রত্যেক মাহফিলে গেলে পরে আমাদেরকে একটা কমন সাবজেক্ট ধরিয়ে দেয়, হুজুর মানুষ নামাজ পড়ে না, বাপ মার খেদমত করে না, একটু ওয়াজ কইরেন। এই কমন একটা বিষয় আমাদেরকে প্রায় বলে, হুজুর মানুষ নামাজ পড়ে না, বাপ মার খেদমত করে না। নামাজ কার হক? আর বাপ মার খেদমত না করা, বড়জনকে সম্মান না করা, এগুলো হচ্ছে বান্দার হক। তাহলে এই জাতি হক লঙ্ঘিত গুনাহ থেকে বাঁচতে পারেনি। সম্মানিত ভাইরা, এই চিত্রায়িত হতো না, এই সিচুয়েশন হতো না যদি জাতির নেতৃত্বে আজকে যদি ওই নেতৃত্ব প্রতিষ্ঠা পেত। 54 বছর যারা দেশ শাসন করেছেন, তারা যদি সেই নেতৃত্ব যদি প্রতিষ্ঠা পেত, যারা শাসন করেছেন, তাদের মধ্যে যদি এতটুকু সেন্স থাকতো যে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তত 1000 আইন পাশের মাঝে নামাজের একটা আইন সংসদে পাশ করা দরকার ছিল। কেউ কি করেছে? কেউ কি করেছে? আইন পাশ করেছে হলো সুদের, মদের, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে, অশ্লীল সিনেমার অনুমোদন দিয়েছে, লাইসেন্স দিয়েছে। কিন্তু নামাজের ব্যাপারে কেউ একটা বিল পর্যন্ত সংসদে উত্থাপন করার সাহস পায়নি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, সূরা হজের 41 নম্বরটা বাড়িতে মিলায় নেবে। এটা আমার কথা নয়, এটা মোল্লা কয়নি, এটা বলেছেন কে? আল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য 4 দফা আমি দিয়ে দিলাম। তারা ক্ষমতা পেলে 4টা আইন তারা রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সুন্দর করে বলুন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাবে, তাদের জন্য 1 নাম্বার তারা আইন পাশ করবে হলো নামাজের আইন তারা পাশ করবে, যাকাত তারা প্রতিষ্ঠা করবে, নামাজের আইন তারা পাশ করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, অসৎ সমস্ত কর্মগুলো সমাজ থেকে বন্ধ করে ফেলবে, সমস্ত ভালো ন্যায়সঙ্গত কাজগুলোর তারা প্রচলন করবে সমাজের ভিতরে। এই 4টা আইন রাষ্ট্রীয় পর্যায়ে দেখতে চান, তিনি আমার চিল্লায় বলুন কে? কিন্তু আল্লাহর আইন শুধু কাগজের পাতায় রয়ে গেছে 54 বছর, কেউ সমাজের পাতায়, রাষ্ট্রের পাতায় আনে নাই। সম্মানিত ভাইয়েরা, 1000 বছর ধরে ওয়াজ করে সমাজ থেকে আপনি সুদ বন্ধ করতে পারবেন না, জেনা বন্ধ করতে পারবেন না, মদের লাইসেন্স বন্ধ করতে পারবেন না। বন্ধ হবে তখন যখন রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ, যাকাত যখন আইন আকারে যখন পাশ করা হবে। এই জাতীয় কথা যখন আমরা বলতে যাই, তখন বলে হুজুর লাইনটা একটু অন্যদিকে হয়ে গেল না, রাষ্ট্র তো আমরা দেখব, আপনারা ওয়াজ করবেন, আমরা মদ খাবো, আপনারা দোয়া করে দিবেন। এরকম লোক আছে না নাই বলেন? হুজুর আমরা মদের দোকান দেবো, আপনি একটু বরকতের দোয়া দিয়ে আসবেন। আমাদের জন্য শুধু ওরা রেখেছিল বরাদ্দ শুধু দোয়া। মাহফিল তো করতে দেয়নি আমাদের, বহু মাহফিল বন্ধ করে দিয়েছে। 16 বছর, আমার তো 25-26 বছর এই মাহফিল বিচরণের, 16 বছর চলে গেছে এদের বিরুদ্ধে চলতে। অনেক বড় জুলুম করেছে। জুলুম যারা করে আল্লাহ পাক তাদেরকে করুণ ভাবে লাঞ্ছিত করে জমিন থেকে তাদেরকে উৎখাত করেন, ঠিক কিনা? করুণ ভাবে। এবং যে জালিম হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার প্রাককালে ফেরেশতা মালাকুল মউত রাগের ঠালায় বলে, আমি আজকে তোর জান কবজ করব না। আখরিজু বিআনফুসিকুম, আখরিজু বিআনফুসিকুম, তুই তোর নিজের জান তুই নিজে কবজ কর। এত ভয়ঙ্কর
জালিমদের করুণ পরিণতি দেখেন না, জায়গা নাই আর, গোটা পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে, গোটা কোনো দেশ ভিসা দেয় না, কোথাও যেতে পারছে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আছেন না নাই? তরুণ প্রজন্ম যখন জেগে উঠেছ, আর একবার জেগে উঠো ইসলামের জন্য। পৃথিবীতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য? ভূমিকম্প হলো এই তো কয়েক সপ্তাহ আগে শুক্রবারে, ঢাকা শহরের ভিআইপি অঞ্চলগুলো, গুলশান, বনানী, জিওএইচএস, ধানমন্ডি, মাল্টি স্টেট বিল্ডিং এর কোন ফ্ল্যাটে একটা লোক নাই, সব মারছে দৌড়, সব রাস্তায়। জুতো পায় না খালি পায়? গায়ে কাপড় চোপড় ছিল? এত বড় ভিআইপি আল্লাহ শুধু একটা ধাক্কা মেরে রাস্তায় নামায় দিয়েছেন খালি পায়ে। এখন হলো ভিআইপি ফকির। ভিআইপি যা বের হ। এই যে সব বের হয়ে গেল বাড়ি থেকে, কার ভয়? কার ভয়? মরবো না এই জন্য, মরার ভয়ে মরা যাবে না। আচ্ছা, জান্নাতকে আল্লাহ পাক মরার আগে দিবেন না পরে দিবেন? বলেন তো, মরাটা কি দরকার আছে না? জান্নাত নিবেন না? আস্তে আস্তে করে জান্নাত নিবেন না, আবার মরবেন না, তাহলে এটা কেমন হলো বলে? মরলেই তো জান্নাত, না মরা পর্যন্ত কি জান্নাত পাওয়া যাবে? মরণ কি আমার আপনার জন্য খারাপ? ভালো, মরলেই তো জান্নাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ি আর না পড়ি নাকি? নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার দেশে আবার নামাজি কম হলেও ইমানদার বেশি। নামাজি কম হলেও কি বেশি? ইমানদার বেশি। নামাজ নাই তো কি হয়েছে, ইমান তো আছে। কি ফতুয়া দেখেন, কত বড় মুফতি, নামাজ নাই কিন্তু ইমান আছে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো কার শাস্তি সবচেয়ে বেশি? কোরআন উত্তর দিচ্ছে, দেখেন কি ভয়ঙ্কর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়ার জিন্দেগিতে যারা দুটো অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের জন্য ভয়ঙ্কর শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ পাক তাদেরকে ঢুকায়া ছাড়বেন। গাই নামক গর্ত। দুটো অপকর্ম সোজা ডাইরেক্ট বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বর নামাজকে যারা নষ্ট করবে, নাম্বার 2 হলো মন যা চায় মন খুশি মতো চলবে, মনের দাসত্ব করবে, নফসের দাসত্ব করবে। আল্লাহ বলছেন আমি তাকে অচিরেই তাকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। জোরে কন নাউযু বিল্লাহ। গাই নামক গর্তটা তো ভয়ঙ্কর। তাফসীরে কুরতুবীতে এসেছে জাহান্নামের এই গর্তটা, গাইকে এত ভয়ঙ্কর দেখে জাহান্নাম পর্যন্ত গাই নামক গর্তের কথা শুনলে ভয় পায়। এত ভয়ঙ্কর সেই গর্তকে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির জন্য বরাদ্দ করেছেন। অথচ আমার দেশে রাজনৈতিক নেতাদের নামাজ নিয়ে কোনো টেনশন নেই। টেনশন থাকবে কেমনে? নিজেরই তো নামাজ নাই। অতএব যে দলের নেতৃত্বে নামাজ নাই সেই দলের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে। ওগুলোতে যাওয়ার কোনো দরকার, আসতে বলুন, যাওয়ার দরকার। যারা নামাজকে চায়, যারা নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে যারা দেখতে চায়, ওই নেতৃত্ব হচ্ছে আমাদের নেতৃত্ব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রাগ করতেছেন মনে হয়, হুজুর লাইন তো ওইদিকে নিলে, ওটাই লাইন। লাইন ঠিক আছে কিনা বলেন? ওটাই লাইন। আর আগের মতো সিচুয়েশন নাই বাংলাদেশে। মানুষ এখন বোঝে ফাঁকিবাজি কোনটা, মানুষ এখন বোঝে। মানুষের বুঝতে আর বাকি নাই। সম্মানিত বন্ধুগণ, হুজুরদেরকে, আলেমদেরকে মানুষ একটু ভিন্ন চোখে দেখতে চায়। হুজুররা আবার এরকম রাজনীতি করবে কেন? নামাজ পড়াবে, মাদ্রাসা চালাবে, এইগুলোর মধ্যেই থাকবে। আবার এইগুলোর মধ্যে এত ঝামেলার মধ্যে আসার কি দরকার? বহুদিন আগে এক মাহফিলে, আমি মাহফিল কমিটির একটা ঘরে বসে আছি।
এক ভাইয়ের ঘরে বসে আছে, একটা ছেলে আমাকে দেখতে আসলো, আমাকে দেখে খুব ডিপলি আমাকে দেখতে, স্যার কেমন যেন তার একটু মনটা খারাপ। বড় জোর 8 থেকে 10 বছর বয়স হবে বাচ্চাটা। বললাম, আব্বু তুমি আমার দিকে তাকায় কি চিন্তা করো বাবা? হাসি নাই, কথাও নাই, তুমি কি দেখো? অপলক নেত্রে দেখতেছে। এখন বলে, হুজুর ভাবছিলাম হুজুররা খুব ভালো, কিন্তু হুজুররা তো ভালো না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি বুঝতেছেন কি আপনারা? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়, এটা হুজুর তার ভালো হলো কেমন? মানে ওর ধারণা হুজুররা ফেরেশতা, হুজুরের বউ বাচ্চা থাকবে কেন? মা লিহাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু আত-তুআম। আমাদের রাসূল কেমন রাসূল? খাবারও খায় আবার বাজারেও যায়। রাসূল খাবার খাবে, বাজারে যাবে, এটা আবার কেমন রাসূল? কাফেররা এই কথা বলতো। সম্মানিত ভাইয়েরা, আবু জেহেলরা মদের আইন পাশ করবে, রাষ্ট্র চালাবে, আর মুহাম্মদের উম্মতরা চুপ করে থাকবে, এটা হতে পারে না। আসতে কাবেন না, জোরে কোন ঠিক কিনা? সময় এসেছে, সময়কে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? আমরা কার ভালোবাসা পেতে চাই? 1 নম্বর কার? আরো জোরে কার? আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে? একটা কঠিন হাদিস বলি, গোটা পৃথিবী আপনার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ আপনার উপকার করতে চান। আইয়ান ফাউক, আল্লাহ আপনার কল্যাণ চান, পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না। গোটা পৃথিবী আপনার উপকার করতে চান, কিন্তু আল্লাহ আপনার আইয়াদুর রুক, ক্ষতি করতে চান। গোটা পৃথিবীর কোন মানুষ আপনার উপকার করতে পারবে না আল্লাহ যদি আপনার ক্ষতি করেন, ঠিক কিনা? অতএব দিন শেষে আমার আশ্রয় নিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার আল্লাহ কি দুর্বল? আশ্রয় নিতে কি কোনো সমস্যা আছে? আমার আল্লাহকে সুন্দর করে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট্ট একটা সূরা বলি আমরা সবাই, বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা আয়াত বলি আমরা একটু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এরকম পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে? সেই মহান আল্লাহকে ছোট্ট একটা ছেলে তেলাওয়াত করলো কিছুক্ষণ আগে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াদ্দাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। এত বড় পরিচয় আল্লাহকে। আল্লাহ হচ্ছেন সেই মহান প্রভু যিনি আকাশে অসংখ্য বুরুজ, অসংখ্য গ্রহরাজি সেট করে রেখেছেন, তাতে রেখেছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। এই বিশাল বড় সূর্যের মালিক, চিল্লায় বলুন তিনি কে? একদিন সূর্য না উঠলে আমাদের মুখে হাসি থাকে না। সূর্যের হাসি আমারও হাসি, সূর্যের হাসি নাই আমারও হাসি নাই। কয়েকদিন যাবত সূর্য ওঠে না। এদিকে ওঠে নাকি? এটা কম কম উঠতেছে না? সকালবেলা যদি সূর্য না ওঠে মনটাই কেমন যেন মরে মরে থাকে। আহারে সূর্য নাই, আমারও হাসি নাই। এই সূর্য যিনি সুন্দর করে হাসি দিয়ে আমাকে আপনাকে খুশি করেন, তিনি আমার, চিল্লায় বলুন কে? আবার রাতের আলোকিত চাঁদ, লিতাহতাদু, যা দিয়ে তোমরা রাস্তা পেয়ে যাও, যা দিয়ে তোমরা টাইম থেকে সুন্দর করে মেইনটেইন করো। রাতের আলোকিত চাঁদ আমি আল্লাহ বানায় দিয়েছি। আমি আল্লাহ শীতের রাতকে লম্বা করে দিয়েছি, গরমের রাতকে আমি ছোট করে দিয়েছি, খিলফা করে দিয়েছি। তুলিজুল লাইলা ফিন নাহার, বলুন সবাই বলুন,
تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب جربون الله أكبر আরো জোরে আল্লাহু আকবার। অতএব সে আল্লাহকে আমার ভালোবাসতে হবে, যে আল্লাহ প্রথম, যে আল্লাহ শেষ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলি আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সকল ক্ষমতার মালিক। সে আল্লাহর কাছে আমরা ধারণা দেব, সবচেয়ে বেশি ভালোবাসবো ইমানদাররা। চিল্লায় বলুন কাকে? আর চিল্লায় বলুন কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদাররা সবচেয়ে বেশি মহব্বত করবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কাকে? একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহকে আমার ভালোবাসতে হবে, আল্লাহ আমাকে ভালোবাসবেন। আল্লাহ আমাকে ভালোবাসেন না? একটা প্রশ্ন করব, বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিন্তা পড়ে গেছে, কি কই? বলুন, ভালোবাসার মাত্রা কার বেশি? আরো জোরে বলেন, কার বেশি? আল্লাহ। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। যদি নাই ভালোবাসতেন, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে মদের দোকানে মদ বিক্রি করে আল্লাহ তাও ওরে অক্সিজেন দেয়, দেয় না? দেন কিনা বলেন? আল্লাহর এই আকাশের নিচে জমিনের উপরে বসে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে একটা পর নারীকে রাতে নিয়ে গোটা রাত ধরে জেনা করে, এরপর আল্লাহ তার মুখে অক্সিজেন পৌঁছায় দেন। দেন কিনা বলেন? আল্লাহ আমাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? বান্দা তুই ফিরে আয়, আমি তোকে মাফ করে দেব। তোর কত বড় গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে নিয়ে আমার সামনে সেজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদবি, তওবা করবি, বান্দা আমি তোকে মাফ করে দেব। আল্লাহ তাআলা ৮ শ্রেণীকে দারুণ ভালোবাসেন। কয় শ্রেণী বলেন? এবং ৮টা শ্রেণীকে তিনি ভালোবাসেন না। কোরআনের আলোকে আজকে 16টা বিষয় নিয়ে কথা বলবো। রাজি আছেন তো? নুরু আজকে শেষ না শুরু? কেবল পয়েন্ট কিন্তু বের করলাম, এখন আলোচনা শুরু হবে। না যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনারা? সবাই থাকতে রাজি আছেন তো? একটু গলাটা সামনে জিকির করে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ভালোবাসেন কয় শ্রেণীকে বলেন তো? 8 শ্রেণীকে। আমি কি একটাও বলেছি এখনো? একটা একটা করে আজকে শুনবো। এবং 8 শ্রেণীকে ভালোবাসেন না, এটাও আমরা আজকে একটু সংক্ষিপ্ত হলেও এই 16টা পয়েন্ট আজকে আমরা শেষ করে আমরা দোয়ার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি টানবো। জোরে বলি ইনশাআল্লাহ। সময় দিচ্ছেন তো আমাকে? এখানে দিঘি কোথায় আছে? সে দিঘি কি মানে বঙ্গোপসাগরের চাইতে বড়? ছোট তো না?
ছোট। আপনি ভালো আছেন? আমি তো খেয়াল করিনি আগে। আলহামদুলিল্লাহ। দিঘির পাড় না? দিঘি আছে, জান্নাতও দিঘির পাড়ে। বলি আলহামদুলিল্লাহ। দিঘির পাড়ে না? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত থাকবে দিঘির পাড়ে, যার নিচ দিয়ে নহর প্রবাহিত। জোরে কাল সুবহানাল্লাহ। তাহলে এলাকার সাথে জান্নাতের মিল আছে? মিল আছে। যেখানেই জান্নাত থাকবে সেখানেই নিচ দিয়ে নহর থাকবে। সে নহর থাকবে চারটা। কয়টা বলেন তো? চারটা। জান্নাতের নহর কয়টা? চারটা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহর রেখেছেন চারটা। একটা হলো মধুর নহর, আরেকটা হলো দুধের নহর, আরেকটা হলো পানির নহর, আরেকটা হলো শরাবের নহর। এই চারটা প্রস্রবণ থাকবে জান্নাতের ভিতরে। এই চারটা প্রস্রবণ যখন বান্দা একটা বার করে যখন মুখে নিয়ে নেবে, সেই বান্দা চিরজীবনের মতো সে কোনোদিন আর বুড়া হবে না, চির যৌবন নিয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার পানি, দুনিয়ার মধু, দুনিয়ার দুধ, দুনিয়ার শরাবের বৈশিষ্ট্য হলো দুনিয়ার দুধ পান করলে পরে বুড়ারও বুড়া হয়ে যায়, শিশু কিশোর হয়ে যায়, তরুণ হয়ে যায়। কিন্তু জান্নাতের দুধ যে পান করবে, জান্নাতের পানি যে পান করবে, সে কোনোদিন বুড়া হবে না, সেম বয়স থেকে যাবে। আর মাঝে মাঝে যখন সে শরাব পান করবে, তার জীবন যৌবনের শক্তি ডাবল থেকে ডাবল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ে করায় দিবেন। কি করায় দিবেন? বিয়ে করায় দিবেন। সেখানেও বিয়ে হয়ে যাবে। জান্নাতের মধ্যে মন যা চাবে তাই সে পাবে। এমন কোন কষ্ট, চুল পরিমাণ কোন কষ্ট জান্নাতে দেওয়া হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার মন যা চাবে তুমি তাই সেখানে পেয়ে যাবে। জান্নাতের মধ্যে সব পাবেন, আপনি কোনো কিছুই বাদ থাকবে না। জান্নাতের রাস্তা দিয়ে আপনি চলছেন, পায়চারি করছেন, হঠাৎ করে একটা পাখি আকাশে উড়ে যাচ্ছে। মন চাইলো যদি আকাশের এই পাখির ফ্রাইটা খেতে পারতাম কতই না ভালো হতো। সামনে হাজির হয়ে যাবে। ঘুম থাকবে না জান্নাতে, টয়লেট থাকবে না জান্নাতে, শুধু আনন্দ আর আনন্দ। মহানন্দী দিনগুলো কাটবে। সে অনাবিল, অনন্ত, চির অনন্ত সেই কাল সামনে পড়ে আছে। এই দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া ফুরে যাবে, কিন্তু আখিরাত কখনো ফুরাবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সেই জান্নাত কি সবাই পেতে রাজি আছেন? সবাইকে পেতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। বহুদিন আগে এক মাহফিলে আমি জান্নাতের এই বর্ণনা নিয়ে কথা বলছিলাম। হঠাৎ করে এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর জান্নাতের বহু বর্ণনা শুনলাম, কিন্তু একটা জিনিসটা খুব টেনশন আছে, বিড়ি পাওয়া যাবে না জান্নাতে? মানে তার বিড়ির প্রতি যে তার একটা মহব্বত, ইশক, এটা হচ্ছে আকর্ষণ। আমি হাসতে হাসতে মরে যাচ্ছি। এর কি বললো এটা? চাচা আপনার বিড়ির, বাবাজি বিড়ি না খেলে তোমার মাথা ধরে। সম্মানিত ভাইরা, এরকম পচা জাতীয় কোনো খাবার জান্নাতে থাকবে না, যা খেলে পরে লাংস নষ্ট হয়, লিভার নষ্ট হয়। এগুলো পচা জাতীয় কোনো খাবার জান্নাতে থাকবে না। জান্নাতে যেটা থাকবে সেটা হবে খাঁটি জিনিস। বলি আলহামদুলিল্লাহ। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এমন হুর রেখেছেন, হুরের গল্প কোরআনে আছে না নাই? অনেক লম্বা লম্বা গল্প আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুউলুইল মাকনুন। আর এই জায়গায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে হুরগুলো রেখে দিয়েছেন তাদেরকে কি করা হবে না? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাতের হুররা এত সুন্দরী হবে, চামড়া থেকে নিচের হাড় পর্যন্ত দেখা যাবে, এত স্বচ্ছ কাঁচের মতো তাদের বডি হবে, তাদের চামড়াগুলো হবে। এবং তারা তাদের চেহারার সৌন্দর্য এত সুন্দর হবে, কোনোদিন কোনো জিন ইনসান তাকে স্পর্শ করে না, এমন হুর জান্নাতের মধ্যে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে হুর নিতে রাজি আছেন তো? বুড়া চাচাও কিন্তু রাজি আছে, ওই যে কিছু বুড়া চাচা। আলহামদুলিল্লাহ। সবাই বুড়া হবেন না তো, সব ইয়াং হয়ে জান্নাতে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। তবে হুরের গল্প কিন্তু
বইয়ের সামনে করা যাবে না। করলেও সকালবেলা করবেন, রাতে কিন্তু করাই যাবে না। রাতের বেলা যদি শুয়ে থেকে যদি হুরের গল্প করেন, ও বলবে তুমি ওই দিক হইয়া কাইট হয়ে হুর নিয়ে শুয়ে থাকো, আমার সঙ্গে কিছু কইও না। কথা কি, কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা নারী কেমন ভাবে বানিয়েছেন, হুরের গল্প শুনলো তারা হিংসা করে। একটা মাহফিলে প্রশ্ন আসছে বহুদিন আগে, বলতেছে হুজুর কি এমন আমল আছে যে আমলটা করলে পরে আমার স্বামী জান্নাতে হুর পাবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক নারীকে এরকম করে বানিয়েছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য আমার নবীজি দোয়া করেন, আল্লাহ আমার খাদিজাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। পিছন থেকে আম্মা জান আয়েশা বলেন, বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে? কি কথা কি বুঝতেছেন আপনারা? এটাকেও মাথায় নিয়ে সংসার জীবন করতে হবে। আল্লাহ পাক নারীদের কেমন হৃদয় বানিয়েছেন, এটাকেও ব্যালেন্স করে সংসার জীবনে আমাদের থাকতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি, হ্যাঁ মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। কোন হাড়ে বলেন তো, কোন হাড়ে? বাঁকা হাড়ে। আবার মেয়েদেরকে কিন্তু সহজেই মোটিভেট করা যায়, কারণ মেয়েরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। যদি বলা হয় তুমি খুব সুন্দর, আয়নার সামনে দাঁড়িয়ে বলো হ্যাঁ আসলেই সুন্দর আমি, বুঝলেন? আল্লাহ পাক নারীদের কেমন করে বানিয়েছেন, তবিয়ত গুলো দিয়েছেন কে? পুরুষ এবং নারীর তবিয়ত কি এক হয়? একটু ভিন্ন হয়। এটা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন।